রাস্তায় থাকে পানি এক হাঁটু, রাস্তায় থাকে জ্যাম, যাবোটা কিভাবে? যোগাযোগ ব্যবস্থার অবস্থা এমন হয়েছে, মানে উল্টা রাস্তায় আমাদের সহায়তা করতে হবে, এরকম একটা অবস্থা। মানে আমরা রাস্তা থেকে বিদায় হইতে পারলে রাস্তা একটু বাঁচে। মানুষ রাস্তা বানাইছে এই জন্য যাতে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়, যাইতে পারে, এই জন্য রাস্তা বানাইছে। ওই জায়গার মধ্যে এখন রাস্তা নিজেই মনে মনে ভাবে যে আমারে যাতে গাড়ি ঘোড়া ছাইরা দেয় বা চলে যেতে পারলে আমি একটু বাঁচি। যাক, একটু জ্যামজট পার হয়ে মোটামুটি বাইর হয়েছি, এখন মোটামুটি একটু স্বস্তি নিঃশ্বাস মনে ফালাইতে পারবো। তাও জানি না, এই যে মানুষজন আইতেছে যাইতেছে, রানিং রাস্তা, ওই যে হাত বাড়া রাখছে আপু, ঠিক আছে। এই যে দেন না, অটো ডাইনে চাপে বামে চাপে, ইন্ডিকেটার তো এখন নাই, আমাদের ইশারাও নাই। এই যে আমি একটা কাটমাট মারমো, আমার ওই অবস্থাটা, ওই অবস্থাটা আমার নাই। এই সব চলতেছি, আর রাস্তাটা একটু শুকনা আছে। সত্যি কথা বলতে রাইতে এখন আর মোটরসাইকেল চালাইতে ভালো লাগে না, দেখা যায় না কিছু। দিনের বেলা হইলে তো তারপরে একটু ভালো লাগে, দেখা যায় সব কিছু। রাতের অবস্থা এমন গাড়ির কাজ ভাঙ্গা থেকে আছে, কষ্ট করে সাইডটা ঢুকায় বসে, এটা হর্ন নাই নাকি আমারই দেখার দিকে গেলে। যাই হোক, আবার চলন্ত গাড়িতে চলতেছি। এই হেলমেটটা মাথায় দেওয়াতে কম দেখতেছি নাকি বুঝতেছি না, রাতের বেলা তো এই হচ্ছে ঘটনা। মনে হইতেছি কি আমি নতুন বাইক চালাইতে পাইতেছি, বুঝছেন। এছাড়া তো উপায় নাই, রাস্তাঘাট এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ অটো, মানে যে টেসলা প্যাসেঞ্জার হাতের ইন্ডিকেটার দিয়ে রাখছে। এই যে আমি টেসলার পিছে ঢুকে গেলাম, দেখি ইউনিভার্সিটির এখান দিয়ে যদি একটু ফাঁকা পাই। দেখছেন টেসলার যে কাঠ, সে কাঁপাবে খাট, মাসে একটা কাঠ কাঁপাবে খাট। দেখেন না, পায়ের উপরে পা তুলা চালাইতেছে। যাই হোক, আসলে রিক্সার মধ্যে বসার কোনো ভালো স্পেস নাই, যার কারণে হয় পা দুটা উঠে দিতে হয়, নাহলে এক পায়ের উপর আরেক পা দিতে হয়, এছাড়া উপায় নেই। একটা সুন্দর ব্যবস্থা করা যায়, অটো রিক্সা বাদ দিয়ে মনে করেন 3 চাকার সিএনজি টাইপের কিছু গাড়ি নামানো যায়, যেগুলা ব্রেক ভালো থাকবে, ইন্ডিকেটার থাকবে, ড্রাইভাররা বুঝবে। কারণ অটো রিক্সার যে ব্রেক কন্ট্রোলিং, এটা কিন্তু বাংলা রিক্সার মতন, হ্যাঁ বাংলা রিক্সার মতন, কিন্তু তাদের ওই ব্রেক কন্ট্রোলিংটা খুব একটা ভালো। একটা ভাই কাঠাও রাইড দিতেছে, শুক্রবার দিনও রাইড শেয়ার করে, ভালো। কারণ যতক্ষণ আপনি হাজিরা থাকবেন ততক্ষণ আপনার উপরে শয়তান ভর করবে, আর যখন আপনি কোনো কাজে না কোনো কাজে ব্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন শয়তান ময়তান এগুলো সব পালাই। এখন আমি বিশ্ববিদ্যালয়ের এইখান দিয়ে একটা ভাঙ্গা মাইরা দিলাম, অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনা ঘটে গেছে। বিশ্ববিদ্যালয়ের এইখান দিয়ে আস্তে করে চলে যেতে হবে কই, শহীদ মিনারের সামনে। ওরে যাবো কি, আবার জ্যামে পড়ে গেলাম। ইন্ডিকেটার দিছি ডাইনে বামে, রিক্সাওয়ালা মামা একজন, আরেক রিক্সাওয়ালা মামাকে বাইরে যেতে বলছে, সাইড চাইছে, সাইড দিয়ে দিছে। আমি আমার বাইক চালানোর কাম বাইক চালাই, এখন কারো ফোন করার টাইম নেই। আমি আমার লোকেশন বিশ্ববিদ্যালয় পুরো নিরিবিলি, কেন আজকে বৃষ্টি পড়ছে যার কারণে নিরিবিলি লাগতেছে। এই যে খুব সুন্দর আর নিরিবিলি একটা রাস্তা,
আহ, ঢাকা শহরের রাস্তা, ধানমন্ডিতে এত পরিমাণ জ্যাম, কি বলবো, মানে আমার বলার কোনো ভাষাই নেই। আহ আমার গন্তব্যে আমি চলে যাব, আমার গন্তব্যে আমাকে যেতে হবে। এটা দিয়ে লাভ নাই, আমি টেসলা গুলার পিছে পিছে যাই। টেসলা কিন্তু এখন খুব টানতাছে, রেস লেগে গেছে, টেসলাদের রেস লেগে গেছে। এই রেস কতদিন চলবে জানি না, চলতে থাকুক।